गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु ईव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। ओं अखण्डलमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुदेवाय नमः। আমি অধম অভাজন ভক্তিহীন সাধনহীন এমনই অভাজন আমি একটু আপনাদের চরণধুলির প্রার্থনা করি। আপনাদের একটু কৃপা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সিন্ধুর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দিবেন। আমরা এই যে পুজো করতে যাই, সব সময় তো গঙ্গা জল কাছে থাকে না, তখন আমরা কি করব? তখন গঙ্গা জল তৈরি করে নেব। শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাবন সরোবর স্নানকাল ইয়াগশ্চ মানস জাহ্নবী তথা গঙ্গেশ্চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্কিম সান্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কর রানীশ্চ তীর্থানু তানি পুণ্যানি স্নানকালে ভবন্তি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা যখন মঙ্গল আরতি করি, মঙ্গল আরতির নিয়ম আছে, ভোর 3টে থেকে 5টার ভিতর করতে হয়। তখন করতে গেলে কি বলতে হয়? মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গলচি নিত্যানন্দ জোর হি জোর মঙ্গলচি অদ্বৈত ভগত হি সঙ্গে মঙ্গল গাওত প্রেম তরঙ্গে মঙ্গল বাজত খোল করো তালো মঙ্গল হরিদাস নাচত ভালো মঙ্গল ধূপ দীপ লইয়া স্বরূপ মঙ্গল আরতি করে অপরূপ মঙ্গলচি গদাধর হরিপহু হাস মঙ্গল গাওত দীন কৃষ্ণ দাস। রাধাকৃষ্ণের মঙ্গল আরতি এবার বলবো। ওটা ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর মঙ্গল আরতি। এবার রাধাকৃষ্ণের মঙ্গল আরতিতে মঙ্গল আরতি যুগল কিশোর মঙ্গল সখী গণ জোর হি জোর মঙ্গল আরতি যুগল কিশোর মঙ্গল সখী গণ জোর হি জোর রতন প্রদীপ করে টলমল থোর জলকত বিধু মুখ শ্যাম সুঘোর ললিতা বিশাখায়াদি প্রেমে আগোর করি নির মন্থন দোহে দোহাবর বৃন্দাবন কুঞ্জহি ভুবন ইউজোর মূরতি মনোহর যুগল কিশোর গাওত সুখ পিক নাচত ময়ূর চাঁদু পেখি মুখ নিরখে চকর বাজত বিবিধ বাদ্যযন্ত্র ঘন ঘোর শ্যামানন্দ আনন্দে বাজায় জয় তোর। ভাগবত কথায় যখনই কোনো সুকৃতি মানুষের ভাগবত কথা শুনবার ইচ্ছা জাগে, ভগবান তার হৃদয়ে এসে বসে পড়েন। ভতে ভক্তি গতে জ্ঞান বতে বৈরাগ্য ততে প্রাপ্তি। এই ভক্তি জ্ঞান বৈরাগ্য আর প্রাপ্তির উদয় হয় এই ভাগবত কথা। যখন রাবণের সঙ্গে রামের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল, এই যুদ্ধের সময় এক এক করে লোক যায় রামের সঙ্গে যুদ্ধ করতে, আর ফিরে আসে না। একদিন রাবণ চিন্তা করছেন, কালকে সকালে আমি কাকে পাঠাবো যুদ্ধ করতে। তখন বিভীষণের ছেলে তরুণী এসে বলে কি, জেঠু জেঠু আমি না যুদ্ধ করতে যাব। 13 বছরের বালক জেঠুকে বলছে কালকে আমাকে পাঠিও। তখন রাবণ চিন্তা করলেন, এতটুকু বাচ্চা, একে পাঠিয়ে কি হবে? তুই যে কি করবি বাবা? বাবা বলেছ ঠিকই তুমি আমাকে, কিন্তু জেঠু আমাকে তোমার পাঠাতেই হবে। কোনো মায়ার দ্বারায় আমাকে বেঁধো না, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব।
আমি ভক্তি দিয়ে যুদ্ধ করব, অনুমতি দাও। রাবণ অনুমতি দেবেন না, তবু দিলেন। এবার ঘরে এসে মা সরমাকে বলছে, মা, আমার একটা অনুরোধ রাখো, আমি যদি কিছু চাই দেবে তো? সরমা বললেন, এমন কিছু চাস না যাতে দিতে না পারি। ঠিক আছে, দেব, বল। তখন বললেন, কালকে আমি সকালে যুদ্ধে যাব, রামের সঙ্গে যুদ্ধ করব। মা বললেন, সে কি, যারা যায় ফিরে আসে না। তরুণী বললেন, মা, ভগবানের সঙ্গে যুদ্ধ করলে সে তো উদ্ধার হয়ে যায়, তুমি আমাকে পাঠিও। ঠিক আছে বাবা, পাঠাবো। পরদিন সকালে তরুণী সারা গায়ে রাম রাম লিখে দিলে, আর তীর ধনুক দিয়ে মা বললেন, অন্তিমকালে রামকে ডাকিস। তরুণী যুদ্ধ করতে গেছে। তখন রামচন্দ্র তো দেখে বুঝতে পেরেছেন বিভীষণের ছেলে। বিভীষণ তো ধার্মিক, তা বিভীষণকে বলছেন, বিভীষণ, তুমি কি এই ছেলেটাকে চেনো? বিভীষণ নিজের ছেলেকে দেখে চিনতে পেরেও বলছে, না প্রভু, আমি চিনি না। তখন রামচন্দ্র যুদ্ধ করতে গেলেন, আর বিভীষণ যখন অন্তিম শয্যায় ঘুমিয়ে পড়বেন, তখন রাম রাম বলে চিৎকার করলেন। তখন প্রভু রামচন্দ্র বলেছিল, তুই আমার ভক্ত, তুই আগত দাপর যুগে তুই হবি সুবল সখা। আমি যখন খেলা করব তখন তুই আমার সঙ্গে খেলা করবি। সেভাবে তরুণী সেন অন্তিম শয্যায় গেলে তখন বিভীষণ এসেছিল, তখন পুত্রের জন্য কাঁদছে। রামচন্দ্র বলছে, তুমি তাহলে পুত্রের কথা বলনি কেন? তোমার পুত্র, আমি যুদ্ধ করতাম না? তখন তখন বিভীষণ বলছেন, প্রভু, আমার ছেলে আপনার সঙ্গে যুদ্ধ করে সে উদ্ধার হবে বলেই এসেছে, তাহলে আমি কেন তার আশাটা থেকে বঞ্চিত করব? তাই আমি বলিনি। ও তো ভালো কাজ করেছে, ও তো আপনার হাতে জীবন গেছে, মানে ও তো উদ্ধার হয়ে গেছে। কিন্তু আমি যে কিভাবে উদ্ধার হবো, আমার তো এখনো উদ্ধারের কোনো ব্যবস্থাই হয়নি। আমার আগে আমার ছেলে উদ্ধার হয়ে গেল, কত সৌভাগ্য ওর। এই তরুণী সুবল সখা হয়েছিল। একদিন কৃষ্ণ সখাদের নিয়ে যখন খেলছে, তখন কৃষ্ণ বলল, আজ চোর চোর খেলবো, ছেঁড়া পাতা ফেলবো, যে চোর হবে সে সবাইকে কাঁধে করে বহন করবে। তাই সেদিন ছেঁড়া পাতায় চোর হয়েছিল কৃষ্ণ। কৃষ্ণ যখন কাঁধে করে 24 জনকে বহন করবেন, তখন বলেছিল, সুবল রে, তুই আগে আয়, তুই যে আমার পরম ভক্ত, তুই তো আগের জন্মে আমাকে ঋণী করে দিয়েছিস। আমি বুঝতে পারিনি, তোকে চিনতে না পেরে তোর গায়ে আঘাত করেছিলাম। তাই ওই দিন সুবলকে রামচন্দ্র প্রথম নিয়েছিল। যখন কৃষ্ণ রাধারানীর বিরহে থাকতেন, একদিন নারদকে বললেন, নারদ, আমার তো শিরপীড়া হয়েছে, তা তুমি আমার জন্য একটু ভক্তের চরণধুলি এনে দাও। চরণধুলি দিলে আমার মস্তকের যে যন্ত্রণা সেটা দূর হবে। নারদ বিভিন্ন জায়গায় গেছেন, কেউ দিতে রাজি হয়নি। শিব ঠাকুর বলে, আমার গুরু ভগবান, আমি তাকে দিতে পারবো না। ব্রহ্মা বলে, আমার পিতা ভগবান, আমি দিতে পারবো না। কেউ দেয়নি। তখন ভগবানকে এসে বলছেন, হে গোবিন্দ, কেউ দেয়নি। তখন বলে কি, নারদ, তুমি কি ব্রজে গেছিলে? বলে কি, না।
বলেছে যাও, বোঝের সখীরা দেবে আমার জন্য, তুমি যেয়ে দেখো, আমার এই উত্তরীটা নিয়ে যাও, কিসে আনবে। তখন ভগবান পাঠিয়ে দিলেন নারদকে। নারদ যে যে এই সখীদের বলেছেন, তখন সখীরা বলে কি দাও উত্তরীয়, পা ঝেড়ে ঝেড়ে চরণ দুলি দিচ্ছেন ভগবানের শিরোপীড়া দূর করার জন্য। তখন নারদ বলছে তোমাদের ভয় লাগে না, তোমরা ভয় পাও না ভগবানকে, পাপের ভয় পাও না। বলে কি গোবিন্দ শিরোপীড়া হয়েছে, ওটাই আমাদের দূর করতে হবে, আমাদের পাপের ভয় পাই না, পাপ হলে হবে, যা হয় হবে, সেটা পরে হবে, আগে গোবিন্দ সুস্থ হোক। ব্রজের গোপীরা তারা আগে গোপীরা যখন গো দহন করত, গো দহনের ভিতর শব্দ আসতো গোবিন্দ গোবিন্দ, গো দহনের সময় শব্দ আসে গোবিন্দ গোবিন্দ, ঘুঁটে দিতে গেলে শব্দ আসে, ঠাস ঠাস করে শব্দ হয়, তারা শোনে গোবিন্দ গোবিন্দ। যে গাজি করতো গোপীরা, সে কাজে গোবিন্দ গোবিন্দ শুনত। আর রাধারানী গোবিন্দ যখন প্রায় 11 বছর 56 দিন বয়সের সময় মথুরায় চলে গেলেন, অক্রূর রথে করে নিয়ে গেলেন, সেদিন রাধারানী মূর্ছা যাচ্ছিল, একটু হুঁশ হয় আবার মূর্ছা যায়। একটা সখী এসে বলে রাধে তুই কি স্বপ্নে যাস না? বলে কি কৃষ্ণর জন্য তো আমার ঘুমটাই হয় না, আমি তো ঘুমাতে পারি না, আমি স্বপ্ন দেখবো কি করে। রাধারানী কাঁদতে কাঁদতে তার ঘুমই আসতো না রাত্রে। এভাবেই রাধারানী কৃষ্ণর বিরহে থাকতেন। রাধা ভাবটা এরকম ভাব, রাধারানী গোবিন্দকে যে কত ভালোবাসতেন সেটা আমি বলতে পারবো না। রাধারানীর কথা বলার সাহস শক্তি কিছুই আমার নেই। রাধারানীর অপার কৃপা, তাই একটু এই রাধার কথা একটু বললাম। আমার তো শক্তি নেই, ভক্তি নেই, ক্ষমতা নেই, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দেবেন। রাধারানী জয় শ্রী রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলো জয় জয় শ্রী রাধে শ্যাম।